ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক দ্বন্দ্বে কাতার মধ্যস্থার মাধ্যমে একটি সংঘর্ষবিরতি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে, যা মূলত যুক্তরাষ্ট্রের, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে। কাতার ভূমিকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এর ইমাম শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করে জানান যে ইসরায়েল যুদ্ধবিরতি মেনে নিয়েছে এবং কাতারের মাধ্যমে ইরানকেও এতে রাজি করাতে অনুরোধ করেন। এরপর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি এই বার্তা তেহরানকে পৌঁছে দেন এবং ইরানও সংঘর্ষবিরতি মেনে নেয়। ইরান ও ইসরায়েলের প্রতিক্রিয়া। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণার পর এক সিনিয়র ইরানি কর্মকর্তা রয়টারের সাথে নিশ্চিত করেন যে তারা কাতারের মধ্যস্থায় ছুটিরনে রাজি হয়েছেন। তবে ইতিমধ্যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যে কোনো রকম চুক্তি এখনও হয়নি বলে মন্তব্য করেছেন। অন্যদিকে ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে এখনই অনুষ্ঠানে ঘোষণা হয়নি। বর্তমান অবস্থা। যুক্তরাষ্ট্র দাবি করেছে একটি পর্যায়ক্রমিক 24 ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হয়েছে। প্রথমে ইরান হামলা বন্ধ করবে, তারপর 12 ঘণ্টা পর ইসরায়েল। তবে বাস্তবে ইসরায়েল এমনকি ইমার্জেন্সি সতর্কতা জারি করেছে, আর ইরানও কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা বোঝায় যুদ্ধবিরতির বাস্তব প্রয়োগে কিছুটা বিভ্রান্ত হয়েছে। সারসংক্ষেপে, কাতারের মধ্যস্থার মাধ্যমে ইউএসের উদ্যোগ ইরান ও ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রতি সম্মত করার প্রক্রিয়া চলছে, যদিও উভয় পক্ষে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি এবং টানা হামলা কিছুটা অব্যাহত রয়েছে।